এলাকায় উচ্ছেদ অভিযানের নামে গৃহায়ণ ও গণপূর্ত। সকালে এর প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে বাস্তুহারার লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জানাতে নগরীর বাস্তুহারা এলাকায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, উচ্ছেদ অভিযানে কারা বাধা দিয়েছে এবং এখন কি পরিস্থিতি সেখানে দেখছেন, এ নিয়ে পুলিশ কি বলছে? জ্যোতিকা, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে আমরা দেখছি বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই নগরীর বাস্তুহারা এলাকায়। এবং আমরা এই মুহূর্তে কিন্তু ঠিক সেই জায়গাটিতে রয়েছে। বাস্তুহারার যে ভিতরের যে মূল সড়ক রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে, সেই সড়কগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ করা হচ্ছে। এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তারা বেশ কয়েক বছর ধরেই এখানে আছেন। স্বাধীনতা পরবর্তী সময় কিন্তু তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছিল এবং তারা ঠিক সেইভাবেই কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। তবে এটি কিন্তু সরকারি জায়গা। এখানকার গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর বা জেলা প্রশাসন কার্যালয় থেকে কিন্তু বেশ কয়েকবার এর আগে এখানে উচ্ছেদ অভিযান করতে আসা হয়েছে, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি। আজকেও কিন্তু একই রকম অবস্থা। আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই এলাকাতে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে উচ্ছেদ অভিযানে নামা হবে এবং এখানে কিন্তু বেশ কিছু জায়গা যেখানে কিন্তু প্রশাসন বলছে যে অবৈধ স্থাপনা রয়েছে এবং অবৈধ দখল রয়েছে, সেগুলো কিন্তু উচ্ছেদ করে তারা আবাসন প্রকল্প তৈরি করবে। তো সব মিলিয়ে বলে চলে যে এখানে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। মূলত সকালে যখনই প্রশাসনের কর্মকর্তারা যারা ছিল তারা এখানে আসেন এবং বোলডোজার এখানে স্থাপনা ভাঙার যত সরঞ্জাম ছিল তারা সবকিছু নিয়ে কিন্তু এখানে আসেন। আসার পরে কিন্তু এখানকার স্থানীয়দের সাথে বেশ বাকবিতণ্ড হয়ে থাকে এবং এক পর্যায়ে কিন্তু বাকবিতণ্ডের এক পর্যায়ে কিন্তু মারামারি শুরু হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। এরপরে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা প্রশাসনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদেরকে সরাতে ব্যর্থ হয় এবং এখানে কিন্তু পুলিশ একটি পাশে অবস্থান নেয় এবং প্রশাসনের বেশ কিছু লোকজন আহত হয়েছেন। আমরা দেখেছি যে এখানকার স্থানীয় যারা রয়েছেন লাঠিচার্জের কারণে কিন্তু এখানকার স্থানীয় বেশ কিছু মানুষও কিন্তু আহত হয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু ইট পাটকেল বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে এখানকার যে রাস্তা রয়েছে সেটি কিন্তু একেবারে আটকে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে ধাওয়া দিয়ে কিন্তু একেবারেই এখানকার যে বাস্তুহারার যে রাস্তা রয়েছে সেই রাস্তার ঠিক অপর পাশে কিন্তু মূল সড়কে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন, এখানকারই মানুষ যারা বিক্ষোভ করছে, তারা যেটি বলছে যে মূলত কিন্তু এখানে তাদের যে থাকতে দেওয়া হয়েছে যে জায়গাটিতে, তারা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাদের আরেকটি জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রশাসন যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি কিন্তু ঠিক নয়, যার ফলে কিন্তু এমন বিক্ষোভ করছে তারা। বেশ কয়েকবার এর আগে কিন্তু এখানে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। তবে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, এখানকার যারা রয়েছেন তাদের যে তাদের বাধার মুখে এসে কিন্তু এই যে উচ্ছেদ অভিযানগুলো সেগুলো কিন্তু ব্যাহত হয়। এখানে আমরা দেখেছি যে বেশ কিছু মানুষ কিন্তু আহত হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার দেখতে পাচ্ছি আমরা পুলিশের কিছু কর্মকর্তারা কিন্তু এখানে আসছেন সাধারণ মানুষের, এখানকার যারা রয়েছেন বাস্তুহারাবাসী তাদের সাথে কথা বলার জন্য। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পুলিশ কর্মকর্তারা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখানে কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এখানে কি ধরনের কথা তারা বলবেন বা কি ধরনের তারা প্রস্তাব নিয়ে এসেছেন সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে মাত্র আমরা দেখছি যে কিছুক্ষণ এই প্রথম যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তারপরে কিন্তু এই প্রথম আমরা দেখছি যে কোনো পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখানকার যারা সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে এখানে পুলিশ প্রশাসনে যারা ছিলেন তারাই কিন্তু প্রথমে হামলা চালিয়েছেন এখানকার জনতার উপরে এবং তারপরে কিন্তু যে এখানকার ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটেছে এবং
এখানে আপনি দেখতেই পাচ্ছেন উৎসুক জনতারা এখানে যারা রয়েছেন, বিশেষ করে এখানকারই কিন্তু সদস্য বা এখানকারই মানুষ, তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে এই জায়গাটি থেকে কিন্তু তারা ছেড়ে যাবেন না, যদি যেতেও হয় তাদের কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। গতকালকে সন্ধ্যার পরেই কিন্তু এই উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা যেটি বলছে যে উচ্ছেদের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন নেওয়া হবে, এবং এখানে প্রায় 200 পরিবার কিন্তু এখানে বসবাস করে যে জায়গাটি উচ্ছেদ করা হবে। তো সেক্ষেত্রে এই 200 কাছাকাছি যে পরিবার রয়েছেন, তারাই কিন্তু এখানে কিন্তু এসে বেশি বিক্ষোভ করছেন। এখানে আমরা দেখেছি যে এখানকার সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু বেশ কিছু পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছেন। এরই মধ্যে কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং এখানেও স্থানীয়রা যারা আহত হয়েছেন তাদের বেশ কিছু দেখেছি আমরা সাধারণ প্রাথমিক যে চিকিৎসা সেটি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এখানকার যারা জনতারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি বলছেন একটা জিনিসই, যে তাদেরকে উচ্ছেদের জন্য সময় দিতে হবে, এবং এর পাশাপাশি তাদেরকে যে উচ্ছেদের যে সময়সীমাটা যেটি দেওয়া হয়েছে আসলে সেটি খুবই কম সময়, এমনটাই কিন্তু তারা বলছেন। গতকালকে সন্ধ্যায় উচ্ছেদের অভিযানের ঘোষণা দিয়েই তারপরে সকালেই যদি উচ্ছেদ করতে চলে আসে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সময় দেওয়া হয়নি, এমনটাই কিন্তু তারা বলছেন। এখানকার তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বেশ কয়েকবারই কিন্তু এই যে উচ্ছেদ অভিযান করার কিন্তু পরিকল্পনা করা হয়েছে, এর পাশাপাশি এখানে কিন্তু উচ্ছেদ অভিযান করার চেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু উচ্ছেদ অভিযান সফল হয়নি। আজকে কিন্তু বেশ কিছু দূর এগিয়েছিল প্রশাসন, তবে এগিয়ে কিন্তু কোনো লাভ হয়নি, কারণ তারা কিন্তু উচ্ছেদ অভিযান সফল করতে পারেননি। শুরুতেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে, এবং এখানে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের যারা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন তারাই কিন্তু এখানে তারা লাঠিচার্জ করেছেন, টিয়ারশেল ছুঁড়েছেন এখানকার মানুষের পরে, এবং এদিকে উল্টো দিকে কিন্তু এখানে যারা স্থানীয়রা ছিলেন তারা কিন্তু পুলিশ বা প্রশাসনের উপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছেন। সব মিলিয়ে বলে চলে যে এখানে কিন্তু এখনো পর্যন্ত বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পুলিশের কিছু কর্মকর্তারা এখানে প্রবেশ করেছিলেন, এখানে এসে কিন্তু এখানকার মানুষের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু কারোর সাথে এখনো পর্যন্ত কথা হয়নি। আমরা দেখলাম এখানে এসে কিছুক্ষণ থেকে আবার পুলিশ যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গেলেন, আমরা দেখতে পেলাম। তো এখানে আমরা দেখছি যে রাস্তা কিন্তু একেবারে আটকা। এই বাস্তুহারা যে কলোনি রয়েছে, বাস্তুহারাতে প্রবেশের যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু আটকে দিয়েছে এখানকার যারা জনতারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত তাদের উচ্ছেদ করতে গেলে কিন্তু তাদের পুনর্বাসন করতেই হবে, এবং যদি পুনর্বাসন না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলমান রাখতে দেবেন না, এবং এখানে কিন্তু দখলে যেতে দেবেন না সে যারাই হোক না কেন। এখানে সকালে কিন্তু বেশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশের সাথে এখানকার সাধারণ জনতার। এখানকার যারা ছিলেন তারা কিন্তু বেশ কিছু মানুষকে আমরা পুলিশ সহ বেশ কিছু মানুষকে আমরা আহত হতে দেখেছি। এখানে কিন্তু স্থানীয় যারা ছিলেন তারা কিন্তু এখানে বেশ কিছু মানুষ আহত হয়েছেন আমরা দেখেছি সকাল থেকে, এবং তাদের একটা অভিযোগ যে তারা কথা বলছিলেন পুলিশ বা প্রশাসনের সাথে, এবং কথা বলার মাঝামাঝি সময়ে কিন্তু তাদের উপর হামলা করা হয়, এবং তারপরে কিন্তু তারা পুলিশের উপর হামলা করে, এবং এই সময়টাতে কিন্তু বেশ কিছু মানুষ আহত হয়, এবং তাদেরকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানকার আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, এবং এখানকার স্থানীয় আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দিয়ে কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে এখানে তারা আবার ফিরে এসেছেন বিক্ষোভ করার জন্য। এখানকার যে বিক্ষোভ সেটি কিন্তু এখন আরো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিক্ষোভে। এখানে কিন্তু পুরো রাস্তাটাই আটকে দেওয়া হয়েছে, এবং রাস্তা আটকে দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু টায়ার জ্বালিয়ে বিভিন্ন কিছু জ্বালিয়ে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এখানে আমরা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের কিন্তু এখন দেখতে পাচ্ছি না, তারা কিন্তু বেশ দূরে গিয়ে অবস্থান করছেন, এবং তারা এখনো পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশের একজন কর্মকর্তা তার একটি দল নিয়ে কিন্তু এখানে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে
এখনো পর্যন্ত এই ঘটনা আসলে কতদূর গড়াবে, এখানে এই পরিস্থিতি কতটা সামাল দেওয়ার চেষ্টা করবে প্রশাসন, এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছুই আমাদেরকে বলা হয়নি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এই যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি যেন স্বাভাবিক হয়ে আসে। তো সব মিলিয়ে আমার কাছে যুথিকা এই ছিল খুলনার যে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে অবস্থান, তার সবশেষ খবর। খুলনা থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।